হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একটা খুব সুন্দর সুস্বাদু একটা মাছের আইটেম বানিয়ে দেখাবো। এটা কিন্তু অনেকটা মুইঠার মতো হলেও মুইঠা না। চিতল মাছের গাদার এই পোর্শনটা থেকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর একটা ধারালো চামচের সাহায্যে চিতল মাছের গা থেকে মুইঠা করার সময় যেমন আমরা মাছগুলোকে আলাদা করে নিই, ঠিক সেইভাবেই একই প্রসেসে মাছগুলোকে প্রথমে আমি আলাদা করে নিচ্ছি। আজ আমি বানিয়ে দেখাবো মাছের ধোকার ডালনা, ফিশ ডাম্পলিং কারি। তা দেখুন কিভাবে আমি আজকে মাছের ধোকা বানিয়ে নিয়ে তার একটা ঝোল রান্না করলাম। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এই কাঁটাটাও কিন্তু ফেলা যায় না, এই কাঁটা এবং চামড়াটা দিয়ে ছোট ছোট করে কেটে চচ্চড়িও বানানো যায়। তা আমি আজকে এই মাছের আইটেমটা বানিয়ে দেখাচ্ছি। এখানে প্রায় 700 গ্রামের মতো চিতল মাছের গাদার থেকে যতটা মাছ বেরিয়েছে, তার মধ্যে প্রথমে আমি একটা মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে নেব এবং সেই সেদ্ধ করা আলুটা মাছের সাথে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলুটা যেন খুব বেশি গলে না যায়। এবার আলুটা ঠান্ডা করে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ভালো করে স্ম্যাশ করে নিতে পারেন। এবার আমি আলু সেদ্ধটা মিশিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1/4 টিস্পুন হলুদ অ্যাড করে দিলাম। আমি এবার 2টো পেঁয়াজ দিয়ে কিন্তু পুরো রান্নাটা করব। তার মধ্যে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, 7-8টা রসুন ছাড়িয়ে নিয়ে এই 1 ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে পিস করে নিলাম। এই সব কিছু একটা মশলা বানিয়ে নেব। আদা, পেঁয়াজ, রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা বানাবো। সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টের থেকে আমি কুড়িয়ে নেওয়া মাছে আমি 3 টেবিল স্পুন এই মশলাটা অ্যাড করে নিলাম। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে আমি সমান করে নিচ্ছি। স্প্যাচুলাটা একটু জলে ডুবিয়ে নেবেন, তাহলে এটা সমান করতে সুবিধা হবে। এবার আমি ডালনাটা বানাবো, তার জন্য আরো একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কোচানো হয়ে গেছে। এবার আমি 2টো আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নেব। আলু পিস করা হয়ে গেছে। এবার মিডিয়াম সাইজ একটা টমেটোকে আমি ভালো করে কুচিয়ে নেব। এবার আমি ঝোলটা রান্না করব। তার আগে আমি এই যে মাছের কিমাটা, এটাকে আমি সমান করে পিস করে নিচ্ছি। এইভাবে চৌকো চৌকো করে পিস করে নিলাম। আমি সাদা তেলে রান্নাটা করব। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি
প্রায় হাফ কাপের মতো। এতে একে একে এই মাছের টুকরোগুলোকে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রথম ধাপে আমার সব ধোকা ভাজা হয়ে গেল। এইভাবে আমি 2-3বারে সব ধোকা ভেজে নেব। মাছের ধোকাগুলো এভাবে বানিয়ে নিতে হবে। এই তেলেই আমি রান্নাটা শুরু করছি। প্রথমে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে, 2 তেজপাতা। তারপরে আমি কিছু গোটা গরম মশলা ইউজ করছি, লবঙ্গ, এলাচ, দারচিনি আর কিছু গোলমরিচ। এবারে টুকরো করে নেওয়া আলুগুলো আমি এতে ছেড়ে দিলাম এবং লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এবং ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে মাঝখানে আমি 1 টিস্পুন চিনি দিলাম। চিনিটাকে ভালো করে ক্যারামেলাইজড করে নিচ্ছি, তাতে এই ঝোলের কালারটা খুব সুন্দর হবে। আমি বাদবাকি মশলা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা মশলা আমি ধোকা বানানোর সময় দিয়েছিলাম, আর বাদবাকি মশলা এই ঝোলে দিয়ে আমি টমেটো অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিলাম হলুদ হাফ টিস্পুন, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে 2 টেবিল স্পুন টক দই ভালো করে একটা বাটিতে ফেটিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম। আবারও সবকিছু কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে এবং এই অবস্থায় তেলগুলো ছেড়ে বেরিয়ে এসেছে। আমি পরিমাণ মতো ফুটন্ত জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ এই ধোকাগুলো এত সফট হয় যে ধোকার মধ্যেও কিছুটা ঝোল টেনে নেয়। আমি 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা অ্যাড করে হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। আমার ঝোল রেডি। এবার আমি ভেজে রাখা মাছের ধোকাগুলো এতে অ্যাড করে দিলাম। অসাধারণ এই রেসিপি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিন এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি দেব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।